বন্ধুরা, এসটিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নুসরাতের হত্যাকারীদের নিয়ে সাফ যে কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রীকে লাঞ্ছনা ও আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ আমরা সব ধর্মের মানুষ মিলে উদযাপন করি। এটি বাঙালির বড় উৎসব। এটিকে আনন্দঘন করতে আমি ভাতারও ব্যবস্থা করে দিয়েছি। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস সহ আমাদের কিছু সমস্যা ছিল, আমরা এগুলো কঠোর হস্তে দমন করেছি। আর কিছু সামাজিক সমস্যা আছে, সমাধানের চেষ্টা করছি। শেখ হাসিনা বলেন, আপনারা জানেন সম্প্রতি ফেনীর সোনাগাজীতে নুসরাত নামের এক মাদ্রাসা ছাত্রীকে অধ্যক্ষ কর্তৃক লাঞ্ছনা ও মুখোশ পরা কিছু লোক আগুনে দিয়ে হত্যা চেষ্টা করেছে। মেয়েটির চিকিৎসায় আমি সর্বোচ্চ সহায়তার চেষ্টা করেছি। সিঙ্গাপুর নেয়ারও কথা বলেছিলাম, সে মারা গেল। প্রধানমন্ত্রী বলেন, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কয়েকজনকে ধরেছে, বাকিদেরও ধরা হবে। কাউকে ছাড়ব না, সবাইকে বিচারের আওতায় আনব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব। তিনি বলেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যার এই পথটি বিএনপি জামায়াত দেখিয়ে দিয়েছে। এই আগুনে পুড়িয়ে মানুষ মারতে দেখেছি পাকিস্তানিদের। বিএনপি জামায়াতও পেট্রোল ঢেলে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। এছাড়া ভবনে অগ্নিকাণ্ডে মানুষ মরার বিষয়ে সামাজিক সচেতনতা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঞ্চালনায় শুরু হওয়া ওই সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন। যৌন হয়রানির ঘটনাকে নাটক বানাতে চেয়েছিলেন ওসি। শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার আগেই যৌন হয়রানির অভিযোগ করতে গিয়ে ফেনী সোনাগাজী থানার ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয়েছিল ছাত্রী নুসরাতকে। ওসি নিয়ম ভেঙে জেরা করতে করতেই নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। আইনজীবীরা বলছেন, যৌন হয়রানির অভিযোগ করার সময় ওসির ভিডিও ধারণের ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটির আইনে মামলা করার সুযোগ রয়েছে নুসরাতের পরিবারের। ওসির এ ধরনের আচরণের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছেন, আইন না মেনে অভিযোগ করতে যাওয়া কারোর ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ভিডিও করার সময় নুসরাত অঝরে কাঁদছিলেন এবং তার মুখ দুহাতে ঢেকে রেখেছিলেন। তাতেও ছিল ওসির আপত্তি। বারবারই মুখ থেকে হাত সরাও, কান্না থামাও বলার পাশাপাশি তিনি এও বলেন, এমন কিছু হয়নি যে এখনো তোমাকে কাঁদতে হবে। দায়িত্বে অবহেলার দায়ে গত 9 এপ্রিল ফেনী সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় থানার ভিতরে নুসরাতকে জেরা করা হচ্ছে। কিসে পড়ো, ক্লাস ছিল? ঘটনা জানাতে গিয়ে নুসরাত বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। সে সময় তাকে জিজ্ঞাসা করা হয়, কারে কারে জানাইছো বিষয়টা? নুসরাত যখন জানায় তাকে অধ্যক্ষ ডেকে নিয়ে গিয়েছিল, তখন প্রশ্ন করা হয়, ডেকেছিল নাকি তুমি ওখানে গেছিলে? পিয়নের মাধ্যমে ডেকেছিল বলে নুসরাত জানালে প্রশ্ন করা হয়, পিয়নের মাধ্যমে ডেকেছিল? পিয়নের নাম কি? নুসরাত সে সময় পিয়নের নাম বলেন নূর আলম। পুরো ভিডিওতে নুসরাত কাঁদছিলেন। একসময় ভিডিও ধারণকারী তাকে ধমকের সুরে বলেন, কাঁদলে আমি বুঝবো কি করে? তোমাকে বলতে হবে এমন কিছু হয়নি যে তোমাকে কাঁদতে হবে। ভিডিও শেষে নুসরাতের কথা বলা শেষ হলে ধারণকারী বলেন, এটুকুই? আরো কিছু অশালীন উক্তির পাশাপাশি তাকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, এটা কিছু না, এটা লিখবেও না তোমার কথা, কেউ লিখবেও না তোমার কথা, আমি আইনগত ব্যবস্থা নেব, কিছু হয়নি, রাখো, তুমি বসো। এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শক মিডিয়া অ্যান্ড পিআর মোহাম্মদ সোহেল রানা বলেন, যদি কোনো রূঢ় অশালীন উপায়ে সুনির্দিষ্ট আইনি পন্থা না মেনে এ ধরনের কোনো ভিডিও করা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এটি তার ব্যক্তিগত বিচ্যুতি। মৃত্যুর পর নুসরাতকে নিয়ে রাবি শিক্ষার্থীর আপত্তিকর মন্তব্য। ফেনী সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
এই অভিযোগে মামুন বিল্লাহ নামের ওই শিক্ষার্থীকে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। মামুন বিল্লাহ স্বীকার করেছেন তিনি চাকরি হারিয়েছেন, তবে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মামুন বিল্লাহ রাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে 2017 সালে স্নাতক সম্পূর্ণ করেছেন। স্নাতকোত্তর এখনো ভর্তি হননি তিনি, তবে এখনো তার রাবিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত নুসরাতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পরপরই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি উঠেছে। জানা গেছে, একটি অনলাইন নিউজ পোর্টাল নিহত নুসরাতের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে তা ফেসবুক পেজে শেয়ার করে। সেখানে মামুন বিল্লাহর ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, মেয়েটি কিন্তু জোশ ছিল, মালটা ধর্ষণ করার মতোই ছিল। এমন আপত্তিকর মন্তব্যের পর অনেকেই তাকে ভবিষ্যৎ ধর্ষক হিসেবে চিহ্নিত করে তার শাস্তির দাবি করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। মইনুল ইসলাম নামে এক ছাত্র তার ফেসবুকে লিখেছেন, এমন মানসিকতার একটি ছেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান। মর্তুজা বশির নামে আরেক ছাত্র মামুন বিল্লাহকে ভবিষ্যৎ ধর্ষক উল্লেখ করে লেখেন, আরেকটি অঘটন ঘটার আগেই সম্ভাব্য এই ধর্ষককে শাস্তি দেওয়া হোক। ইফতেখার হোসেন লিখেছেন, লজ্জা লাগছে, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন নিচু মন মানসিকতা কি করে হয়? এ বিষয়ে জানতে চাইলে রাবি প্রক্টর প্রফেসর ডক্টর লুৎফর রহমান বলেন, নুসরাত জাহানকে নিয়ে রাবির কোনো শিক্ষার্থী যদি এমন মন্তব্য করে থাকে তাহলে ঘৃণিত, জঘন্য অপরাধ করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যোগাযোগ করা হলে মামুন বিল্লাহ দাবি করেন তার ফেসবুক আইডি থেকে মন্তব্যটি করা হলেও সেটা তিনি করেননি। কে করেছে তা তিনি জানেন না। মামুন বলেন, বিষয়টি নিয়ে খুব বেকায়দায় পড়েছি। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, কমেন্টটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের এসটিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।